টেস্ট ম্যাচ সম্পর্কে বলার আগে আমি এটা জানিয়ে দিচ্ছি যে আমাদের মহিলা ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলো, অর্থাৎ 3-0 ওয়ানডে ম্যাচের সিরিজ কিন্তু জিতে নিল। একদম খুব ভালো কংগ্রাচুলেশন সবার তরফ থেকে যে তারা এত সুন্দর খেলা আমাদেরকে উপহার দিয়েছে। এবার ব্যাক টু দ্য বিজিটি টেস্ট ম্যাচ। যখনই ভারতীয় দল মনে হয় যে এইবার মনে হয় ভারতীয় দল কামব্যাক করবে, তখনই এই রান আউটের যে একটা সমস্যা, আজকে যেমন জয়সওয়ালের রান আউট, 82 রানে রান আউট। এর আগে আমার মনে আছে যে নিউজিল্যান্ডের সাথে টেস্ট সিরিজে যখনই ভারতীয় দল কামব্যাক করতে নিয়েছিল তখন বিরাট কোহলির রান আউট। তারপরে আরেকটা ওই নিউজিল্যান্ডের সাথে যখন লাস্টের ওভারটা খেলতে হইতো বিরাট কোহলি আউট হয়ে যাইতো দিনের শেষে লাস্টের ওভার। ঠিক আজকের ম্যাচেও কিন্তু একই রকম জিনিস কিন্তু আমরা দেখতে পারলাম যে যখনই মনে হচ্ছে যে বিরাট কোহলি আর জয়সওয়াল দুইজনের পার্টনারশিপটা দুর্দান্তভাবে এগিয়ে চলছে এবং অস্ট্রেলিয়াকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে, তখনই সেই আমাদের জয়সওয়ালের রান আউট। তোমরা যারা বলতেছো যে এটা বিরাট কোহলির দোষ, না, এটা বিরাট কোহলির দোষ না, কারণ কলটা ছিল জয়সওয়ালের, কিন্তু বিরাট কোহলি কিন্তু সেই দিকে তাকাইনি। তো অতএব ওইটা যে তোমরা বলতেছো যে বিরাট কোহলির দোষ, সেটা কিন্তু বিরাট কোহলির দোষ না। কিন্তু বিরাট কোহলি যদি ওই বলটা দৌড় দিত, বিরাট কোহলি এত স্প্রিন্টার, এত সুন্দর স্প্রিন্টার, আমার মনে হয় সে পৌঁছায় যাইতো, কিন্তু সে জয়সওয়ালের দিকে কিন্তু লক্ষ্যই করে নাই, এর জন্য ওই রানটা হয় নাই। আর জয়সওয়াল রান আউট হয়ে যাওয়ার সময় কিন্তু বলেও যাচ্ছে যে কলটা তো আমার ছিল, কিন্তু এইখানে কিচ্ছু করার নাই। এখানে জয়সওয়ালকে 1 রানের জন্য এত রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। দ্বিতীয়ত, তোমরা কমেন্টে আমাকে অনেকে বলতেছো যে ভারতীয় দল ব্ল্যাক বেল হাতের মধ্যে, সবার হাতের মধ্যে কেন? আমি জানাই দেই যে ভারতীয় ফর্মার প্রাইম মিনিস্টার মনমোহন সিং, সে আর আমাদের মধ্যে নেই। একজন ভালো ইকোনমিস্ট, লেজেন্ড এবং প্রধানমন্ত্রী কিন্তু আমাদের ছেড়ে চলে গেছে। তার কার্যকাল ছিল 2004 থেকে 2014 পর্যন্ত তিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। তো আজকের ওভারঅল যে ভারতের 5টা উইকেট চলে গেছে, তার ওই 5টা উইকেটের মধ্যে নাইট ওয়াচম্যান হিসাবে কে ছিল? আকাশদীপ। যদিও 4 উইকেট গেছে, রোহিত শর্মা ওপেনিং করছে, সেরকমভাবে কিন্তু রোহিত শর্মা খেলতে পারে নাই। কিন্তু ওই যে বললাম, দুইজনের পার্টনারশিপ যখনই তৈরি হয়েছিল তখনই খেলা আবার ব্যাকফুটে চলে আসে রান আউটের মাধ্যমে। কিন্তু সবচেয়ে বড় হয়েছে প্লাস পয়েন্ট কোন জায়গায়, যে অস্ট্রেলিয়া 311 রান থেকে যে এত রানের একটা বড় লক্ষ্য করবে। প্যাট কামিন্স প্রায় 50 রান করে ফেলাইতেছে। তাহলে ভারতীয় বলাররা যে এখানে নতুন বলে জোর দিয়ে বল করবে, সেই জায়গায় কিন্তু তারা কিন্তু পিছু টান নিয়ে নিয়েছিল, যার কারণে কিন্তু অস্ট্রেলিয়ান দল এত রানের একটা বড় লক্ষ্য কিন্তু ভারতের সামনে রেখে দিছে। তো তোমাদের কি মনে হয় তৃতীয় দিনে ভারতীয় দল কতটুক সেই লিডটাকে কভার করতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সাথে। লাইক, শেয়ার, কমেন্ট, ফলো। ফেসবুকে দেখে থাকলে ফলো করো এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সঙ্গে থাকো। ধন্যবাদ।